আমরা দেখছি এই যে রূপনগরে আবাসিক এলাকার মাঝখানে একটি ইন্ডাস্ট্রিয়াল জোন করেছে। সেই জোনে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কেমিক্যাল রাখা হয়েছিল। সেই কেমিক্যাল গোডাউন বিস্ফোরণে আমাদের 21 জন শ্রমিক নিহত হয়েছে। এখনো অনেকের পরিচয় জানা যায়নি। এই যে একের পর এক দুর্ঘটনার নাম করে অসংখ্য শ্রমিককে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলি আমরা মনে করি এখানে আমাদের প্রশাসনের যে আমলা ফয়লারা আছে, আমাদের এখানে এই যে সচিবালয় আছে, আমাদের এখানে কলকারখানা পরিদর্শকরা আছে, বিস্ফোরক অধিদপ্তর আছে, এদের সবারই দায় আছে, দায়িত্ব আছে। এই দায় এবং দায়িত্ব যারা এড়াইতে চায় তারা এই খুনের মামলার আসামি। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এই সকল শ্রমিক হত্যার কোনো ছাড় দিবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, একটার পর একটাই যে খুনের ঘটনা ঘটছে দুর্ঘটনার নাম করে, এগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। যে সকল আমলারা এখনো পর্যন্ত তাদের দায় দায়িত্ব পালন করতে ব্যর্থতা দেখাচ্ছে, তাদের বরখাস্ত করতে হবে এবং হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। যারা নিহত হয়েছে তাদেরকে এক জীবনের সমপরিমাণ আয়ের ক্ষতিপূরণ দিতে হবে। আমি কথা বাড়াবো না। যে অব্যবস্থাপনা এখানে চলছে, সেই অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসার একটাই পথ, আর সেই পথটা হলো শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলন এবং সংগ্রাম। শ্রমিক শ্রেণী যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এই ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলতেই থাকবে। যেখানে নিয়োগকারীরা এখনো পর্যন্ত নিয়োগ পত্র দেয় না,